প্রথমেই পাবদা মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি নুন, হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে নেব। পাবদা মাছ এক কাটার মাছগুলো ভীষণ ফাটে, তাই একটু সর্ষের তেল দিয়ে নিলাম। আর আমি তেলের মধ্যে যখন ভাজবো তখন হলুদ একটু দিয়ে দেব, যাতে মাছগুলো না ফাটে। সচরাচর ফাটে না, খুব কমই। এইরকম আমি পদ্ধতিতে আমি অনেকবার করে দেখেছি, মাছগুলো ফাটে না। আবার এক এক সময় হয়তো এক একটা হয়ে যায়, কিন্তু বেশিরভাগ সময়ই দেখেছি আমি এক কাটার মাছ যখনই আমি করি তখন আমি এরকম তেলের মধ্যে হলুদ আর মাছ যখন নুন হলুদ মাখাই তখন একটু তেল দিয়ে মাখিয়ে রাখি। এবার আমি তেলের মধ্যে মাছগুলো এক এক করে ভেজে তুলে রাখবো। সবকটা মাছ ভাজা হয়ে গেলে আমি একটা মশলা তৈরি করব। এতে পোস্ত, অল্প একটু সর্ষে, অল্প জিরে, কাঁচা লঙ্কা দিয়ে একটু পেস্ট করে নেব। আর আলাদা করে একটু টমেটোর পেস্ট করে রেখেছি, আদা আর টমেটো আমি পেস্ট করে রেখেছি। ওই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে আমি টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। এবার আমি ওই সর্ষে পোস্তর পেস্টটা দিয়ে দেব। আমি যখন টমেটোর পেস্ট দিয়েছি তখন নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো একটু দিয়ে নিয়েছিলাম। এবার মশলাটা একটু কষিয়ে নিয়ে তেল ছাড়া অবধি একটু কষাবো। একটু ভালো করে কষানো হলে তখন আমি একটু জল দিয়ে দেবো। জলটা ফুটে উঠলে তখন আমি মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলোকে হালকা হাতে, বেশি জোরে মানে নাড়লে ভেঙে যাবে, যেহেতু পাবদা মাছ ভীষণ নরম মাছ। একটু যদি বেশি জোরে নাড়া হয় তাহলে ভেঙে যায়, সেই জন্য হালকা হাতে একটু নাড়িয়ে ফুটতে দেব। ঝোলটা একটু গাঢ় হয়ে আসবে, আমি বেশি গাঢ় করব না, যেহেতু আমি সর্ষের এটা গাঢ়টা আমাদের বাড়িতে কেউ খায় না সেভাবে, সেই জন্যই পাতলা করেই করে নিচ্ছি। আর ভীষণ ভালো লাগে এরকম পাতলা ঝোলটা, আপনারা একবার খেয়ে দেখবেন, ভীষণ সুন্দর হয়। যেহেতু সর্ষেতে ভীষণ অম্বল হয়, এই জন্যেই একটু অল্প সর্ষে এই পাবদা মাছে একটু সর্ষে পোস্ত দিলে টেস্ট হয় বলেই সর্ষে পোস্তটা দেওয়া হলো, কিন্তু আমি বেশি না দিয়ে একটু পাতলা করে করে নিচ্ছি। যাই হোক, এরকম গাঢ় হয়ে আসলে তখন আমি নামিয়ে নেব। তৈরি আমার পাবদা মাছের ঝাল। বন্ধুরা, এরকমভাবে পাবদা মাছের ঝাল আপনাদের কেমন লাগলো এটা কমেন্ট করে জানাবে। একটা লাইক, শেয়ার, ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।